প্রধানমন্ত্রী আমি আগেও একটু মেনশন করেছি। প্রধানমন্ত্রী হলেন আমাদের রাষ্ট্রের অভিভাবক এবং সেই জায়গা থেকে মান অভিমানের জায়গা থেকে যদি কোনো কথা বলেন সেটি আসলে দুর্ভাগ্যজনক। শিক্ষক এবং ছাত্র এরা একজন হচ্ছে আগামী প্রজন্মর কারিগর আর 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 ছাত্ররা হচ্ছে আগামী প্রজন্ম যেটা করে আমাদের দেশ এবং বিশ্ব নির্ভর করবে। সেরকম একটি সেক্টরে যখন অসন্তোষ প্রকাশ হচ্ছে, রাজপথ পর্যন্ত গড়িয়ে গেছে ছাত্রদেরটা, শিক্ষকদেরটা এখন কর্মবিরতি এবং অনির্দিষ্টকালের জন্য একটা কর্মবিরতি পর্যায়ে চলেছে। এরকম একটা জায়গায় বিষয়টাকে যতটা সংবেদনশীল ভাবে, যতটা আন্তরিকতার ভাবে, সম্মানজনক ভাবে বিষয়টি অ্যাড্রেস করা উচিত ছিল, সেটি কিন্তু শিক্ষকরা দেখতে পায়। শিক্ষকদের ব্যাপারে আমি অনেক অভিযোগ দিতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই তাদের এই পেনশন স্কিমে প্রত্যয়ে যাওয়ার কে সামনে রেখে যেভাবে সরব হয়েছেন, জাতির অনেক বিষয়ে তারা সেরকম সরব হয়নি। সেটি আত্মপক্ষ সমর্থন করেই আমি বলতে পারি। ব্যক্তিগতভাবে আমি হয়তো অনেক কিছু করেছি, কিন্তু সামষ্টিক শিক্ষকদের নীরবতা আজকে কিন্তু আমাদের শিক্ষা অঙ্গনে এই ধরনের একটা সংকটও তৈরি করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন, ছাত্রছাত্রীদের যে কোটা আন্দোলন, এটা কি শুধুই কোটা কারণে রাজপথে নামা? তা কিন্তু না। এটি একটি সামগ্রিক পরিস্থিতি। ছাত্ররা যখন দেখে যাদের ভবিষ্যতে চাকরির বাজারটি সংকুচিত এবং যথেষ্ট নয়, এটি একটি ব্যাপার। আরেকটি দেখে সরকারি চাকরিতে গেলে এই যে স্যার একটু আগে বললেন দুর্নীতির ব্যাপার অথবা ক্ষমতার ব্যাপার, এই ২ টি ব্যাপার মিলে রাষ্ট্রকে যারা পরিচালনা করে সরকার, তাদেরকে আসলে রাখা না রাখা পুরাটাই ডিপেন্ড করে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সঙ্গত কারণে কোটা পদ্ধতির মধ্য দিয়ে এক ধরনের দুর্নীতির নেক্সাস তৈরি হয়েছে। আপনি দেখেন যে এটা নিয়ে উষ্মা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা কোটা। আপনি খেয়াল করলে দেখবেন ২০০০ ২০১৮ সালে প্রকাশিত ২৫,৫০০ ফেক ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট। আপনার ডেইলি স্টার ৪ সেপ্টেম্বর ২০২১ ১০,০০০ ফেক ফ্রিডম ফাইটার সার্টিফিকেট ক্যান্সেল করেছে। তার মানে এই চাকরিকে পাওয়াকে সামনে রেখে এক ধরনের কিন্তু দুর্নীতি তৈরি হয়েছে ফেক মুক্তিযোদ্ধা লিস্টে। এবং তার সাথে যুক্ত হয়েছে, দেখেন বগুড়ায় আমি কদিন আগে পত্রিকা দেখলাম, একজন তার নিজের সন্তান ২ টি আরো ৭ টা অ্যাডপ্ট করে সে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইয়ে দিচ্ছেন। তার মানে একটি শ্রেণী তৈরি হচ্ছে। ছাত্ররা যখন দেখছে যে আরে আমাদের এমনি সীমিত সংখ্যক পোস্ট, সেইখানে মুক্তিযোদ্ধা কোটা বলতে এতদিন ছিল ছেলেদের, তারপরে এখন নাতিপুতি, মানে এটা একটা চেইন রিয়াকশন ঘটে যাচ্ছে। আগামীতে তাদের আর কোনো পরিস্থিতি নাই যে চাকরি পাওয়ার জায়গাটায়। একদিকে কোটা, আরেকদিকে দেখেন পিএসসিতে কত বড় দুর্নীতি। তা কি বলছে যে বিগত ১০ বছরে ৩০টি প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যেগুলি মেধা কোটা বলি আমরা, যদি বলি ৪৪%, সেগুলোও তো বেহাত হয়ে গেছে এক ধরনের কোটা, চোর কোটায়। তো এরকম একটা পরিস্থিতিতে ছাত্ররা কিন্তু হতাশ। আমি মনে করি সময় এসেছে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি না, শ্রেণীভিত্তিক আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও চাকরির ক্ষেত্রে কিন্তু এই কোটা পদ্ধতি আমরা সংস্কার করে আনতে পারি একটা কমিশনের মাধ্যমে। আরেকটা জিনিস আমার মনে হয় খেয়াল করার মতো, যেটা হলো এই যে দুর্নীতির কথা আমরা এতক্ষণ ধরে মেনশন করলাম, দুর্নীতিটা কেন হয়? আমাদের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে দেখেন, শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভেঙে গেছে। আমাদের হায়ার এডুকেশনে কিন্তু মোরালিটি শিক্ষা দেওয়া হয় না। এখানে দক্ষতা বৃদ্ধি শিক্ষা ২-১ টি সাবজেক্ট ছাড়া, বাংলা, ইংরাজি এবং ফিলসফি ছাড়া বিশ্ববিদ্যালয় লেভেলে নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, আমাদের মাধ্যমিক স্কুল, আমাদের পরিবার, আমাদের সমাজ, যেখানে আমাদের মনোজগৎটা তৈরি হয়, নৈতিকতা তৈরি হয়, আমাদের যেখানে ভিত তৈরি হয়, ভালো মন্দ, চক্ষু লজ্জা। আমাদের তো এখন চক্ষু লজ্জাও নাই। সেই জিনিসগুলি কিন্তু ভেঙে পড়েছে কিন্তু আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। এর জন্য দায়ী কে? এর জন্য অবশ্যই রাষ্ট্রের যারা পলিটিক্যাল পার্টিসরা লিড করেন। সেটি আমি কোনো একটা রেজিমের কথা না বলেও যদি বলি যে আমাদের পলিটিক্যাল পার্টিদের যেখানে দায়িত্ব ছিল সমাজ গঠনে, সাংস্কৃতিক গঠনে, সেখানে কিন্তু তাদের ফুটিং নাই। এবং তারা এক ধরনের শ্রেণীর উপরে ভর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় এবং এক ধরনের শ্রেণী তৈরি করে সমাজের মধ্যে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। তারই কিন্তু বহিঃপ্রকাশ এই কোটা পদ্ধতি, এই যে একটা টেনশন। সরকারের পক্ষ থেকে এতটা অ্যাডামেন্ট কেন? সরকার চায় আগামীতে
তার দেশ পরিচালনার ক্ষেত্রে তার নিজের লোক আসুক এবং সরকারি যেহেতু কর্মকর্তারা সেটা আপনার পুলিশ প্রশাসন বলেন, সেটা আমাদের ব্যুরোক্রেসি বলেন, ইভেন আমাদের আর্মি প্রশাসনও বলেন। সব জায়গায় তাদের লোক যাতে মানে প্রোভাইডেড করতে পারে বা পুনর্বাসন করতে পারে এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের নিশ্চিত করতে পারে সরকার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সেরকম একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আমার কাছে অস্থিরতাই মনে হয়েছে। আমি মনে করি পুরো রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রহীনতা এটার জন্য একটা বড় দায়ী। তারপরে যদি বলি আমাদের যে কালচার, আমাদের যে সোসাইটি সেটাকে রাজনৈতিক দিক নির্দেশনা দিতে আমাদের ব্যর্থ হয়েছি এবং শিক্ষকদের মেরুদণ্ডহীনতা আজকে আমি 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 শ্রদ্ধা রেখে বলি সকল শিক্ষকের ক্ষেত্রে না, আমার এখানে শ্রদ্ধেয় স্যার বসে আছেন। আমি বলি যে শিক্ষকদের সামগ্রিক মেরুদণ্ডহীন একটা অবস্থান আজকে কিন্তু আমাদেরকে এই জি। পর্যায়ে নিয়ে এসেছে। দেখেন, প্রত্যয় স্কিম ভালো না মন্দ, পাবো বেশি কি কম সেটি কিন্তু বড় কথা না। প্রত্যয় স্কিমের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে রাষ্ট্র যে তোমরা একটা আলাদা শ্রেণীর। তোমাদেরকে আমরা যেভাবে দেখি সেটা আর যাই হোক মর্যাদা সম্পূর্ণ কোনো দেখা না। সঙ্গত কারণে আমি মনে করি আমাদের এই ব্যাপারে শিক্ষক সমাজ ভালো জি। আগিয়ে আসছেন। উনারা যেন সকল বিষয় কোটা সহ সকল বিষয় নিয়ে উনারা কথা বলেন। আগামীতে আমার ধারণা শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করবে। যদি সরকার এদিকে নজর না দেয়, শিক্ষকদের একদিকে কর্মবিরতি, আরেকদিকে ছাত্রদের কোটার রাজনীতি, এই ২ টা মেলে রাষ্ট্রকে আরেক জায়গায় নিয়ে যাবে। জি, আর ধন্যবাদ। দুর্নীতির কথা যেটা বললেন, সেটি কিন্তু আজকে আমাকে খুবই অবাক করেছে। মাকসুদ কামাল ভাই কিছুটা অ্যাড্রেস করেছেন যে একটা পিয়ন ৪০০ কোটি টাকা নিয়ে গেছেন, এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হলো। প্রধানমন্ত্রী কোন পিয়ন? সে কিভাবে হলো? তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা উনি এই সংবাদ সম্মেলন যদি দিতেন, তাহলে কিন্তু আমরা আরো আশ্বস্ত হতে জি। পারতাম।